শীতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে বাড়ছে রোগীর চাপ, তবে স্বাস্থ্যসেবার মান নিয়ে সন্তুষ্ট রোগীরা। আরও জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি শাহরিয়ার মিম। প্রতিবারই কিন্তু শীত এলেই মেডিকেল কলেজগুলোতে রোগীর চাপ বেড়ে যায় এবং স্বাস্থ্যসেবার মান নিয়ে সন্তুষ্ট রোগীরা, যেখানে রংপুর মেডিকেল কলেজে বলা হচ্ছে। আপনি আমাদেরকে সার্বিক পরিস্থিতি জানাবেন সেখান থেকে। সাজিয়া, আপনাকে ধন্যবাদ। রয়েছি রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে। আপনাদেরকে জানিয়ে রাখি যে এই যে শীতের সময়, যদিও এখন আবহাওয়া ভালো, গেল কয়েকদিন থেকে রংপুরে সকাল সকালে রোদের দেখা মিলেছে, যার কারণে শীতের যে প্রকোপ সেটি কিন্তু এখন কম। আর এই যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল, এখানকার যে মেডিসিন বিভাগ এবং শিশু যে বিভাগ রয়েছে, এই যে এখানে কিন্তু যারা ঠান্ডাতে অসুস্থতা বোধ করে যারা এখানে ভর্তি হন বিভিন্ন সমস্যা নিয়ে, এই সকল ওয়ার্ডে এখন কিন্তু রোগীর চাপ যে কম রয়েছে এবং যারা এখান থেকে সেবা নিচ্ছেন তারাও বলছেন যে তারা আসলে যে সেবাটুকু পাচ্ছেন তাতেও তারা সন্তুষ্ট। এই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে গেল কয়েক মাস আগে ব্রিগেডিয়ার জেনারেল পদমর্যাদার একজনকে এখানকার আসলে পরিচালক পদে পদায়ন করা হয়েছে। এটি প্রথম রংপুর মেডিকেলের কোনো ব্রিগেডিয়ার জেনারেল পরিচালক পদে পদায়ন। তো তার পরপরই কিন্তু এই যে রংপুর মেডিকেল কলেজের যে পরিবেশ, সেই পরিবেশে যদি কথা আপনাদেরকে জানিয়ে রাখি যে গেল কয়েক বছরে যে এই মেডিকেল নিয়ে বিভিন্ন অভিযোগ ছিল, আস্তে আস্তে এসবে কিন্তু পরিবর্তন আসা শুরু করেছে। এই মেডিকেলের পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে শুরু করে বিভিন্ন ওয়ার্ডে যে দালালদের দৌরাত্ম্য কমে গিয়েছে, ট্রলি বাণিজ্য কমে গিয়েছে, এখানে আসলে গাড়ি পার্কিং যথাযথ এসব কমে গিয়েছে। সব কিছু মিলে কিছুটা পরিবর্তন কিন্তু এখন দেখা দিয়েছে। আর বিভিন্ন ওয়ার্ডগুলোতে অনেক সময় যারা আসলে মিড লেভেলের চিকিৎসকদের দিয়েই দেখা যাচ্ছে যে বিভিন্ন দিন যে অভিযোগগুলো ছিল যে সেখানে যারা আসলে বিভাগীয় প্রধান বা বড় ডাক্তারদের পাওয়া যায় না, এই বিষয়গুলো কিন্তু এখন নেই। এখন চিকিৎসকরা ঠিকমতো রোগীদেরকে সেবা দেওয়ার চেষ্টা করছেন। তবে মেডিকেল কর্তৃপক্ষ একটি কথা বলছেন যে এই মেডিকেল কলেজের যে 1000 শয্যার এই মেডিকেল কলেজ, তবে এখানে কিন্তু ভর্তি থাকে 3 থেকে 5000, যার কারণে একটু হিমশিম খেতে হয়। তবে তারা চেষ্টা করছেন। সব কিছু মিলে এই ছিল রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমার কাছে সর্বশেষ।